তাই আমরা যা বলি জাতির কল্যাণের স্বার্থে সঠিক বলি। আমার বাংলাদেশে ইসলাম লাগবে, ঠিক কিনা জোরে কন। আমার বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার, শোষণ, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ উৎখাত করতেই হবে বাংলার মাটি থেকে, ঠিক কিনা জোরে কন। এই রোগ সারবে কাকে দিয়া? এই রোগটা সারবে কাকে দিয়া? 3.5 কোটি হিন্দু আলাদা, ঠিক কিনা জোরে কন। 3.5 কোটি হিন্দু আলাদা, কয়েক লক্ষ দেওয়ানবাগি আলাদা, কয়েক লক্ষ রাজারবাগি আলাদা, কয়েক লক্ষ কাদিয়ালি সম্প্রদায় আলাদা, ঠিক কিনা জোরে কন। এইভাবে ভণ্ড, তাপস্য, মাজার পূজারী, গাছ পূজারী, পাথর পূজারী, নাস্তিক, মুরতাদদের সংখ্যা বাংলাদেশ এত বেশি প্রমাণে চলে গেছে যে বাংলাদেশে হাকিকাত মুসলমানদের ঐতিহ্য হারিয়ে গেছে, ঠিক কিনা জোরে কন। আজকের খবর, হারাগাছ বেশি দূর নয় এখান থেকে। হারাগাছের মাটিতে 200 পরিবার মুসলমান দলে বলে কৌশলে হাজার হাজার টাকার বিনিময়ে মুসলমান ইহুদি আর খ্রিস্টানের নাম লেখায়া দিল। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। একদিকে আমি তাফসীর মাহফিল করলাম, একদিকে আমি টাকা কামাই করলাম, আমার হাদিয়া তোহফারের পাওয়ার হচ্ছে 1 লক্ষ টাকা, ঠিক কিনা জোরে কন। কিয়ামতের আদালতে জবাব দিতে হবে আপনাকে আমাকে যে আমার বাংলাদেশ 3.5 কোটির উপরে বা 3.5 লক্ষের উপরে মসজিদে মুয়াজ্জিনের আযানের ধ্বনি হয়, ঠিক কিনা জোরে কন। 3.5 লক্ষের উপরে অন্তত 4 থেকে 4.5 লক্ষ হাফেজে কোরআন আছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম মওজুদ আছে, লক্ষ লক্ষ ইসলামপন্থী সে যে দলেরই হোক না কেন মওজুদ আছে বাংলাদেশে, ঠিক কিনা জোরে কন। এরপরেও বাংলাদেশে ইসলামী পতাকা 50 বছর উঠাইতে পারো নাই। মনে রাখবা এই ওয়াজ কিয়ামতের আদালতে কোন কাজে লাগবে আর না লাগবে তোমার হিসাব তোমাকে নিজেই দিতে হবে, ঠিক কিনা জোরে। ভাইরা আমার, আল্লামা ইকবাল বলেছেন, রহ গই রুসমে আযাম রূহ বেলালি না রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি না রহি। আমি এই কথা বুঝাতে চাই, 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনেরা আযান দেয়। মুয়াজ্জিনেরা যদি আজকে সাইয়্যিদনা বেলালের মতো আযান দিত, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনদের অবস্থা এরকম রাখতেন না, ঠিক কিনা জোরে কন। ফজরের সময় কেউ উযু করি, কেউ করি না, ঠিক কিনা জোরে কন। আবার কেউ কমিটির ভয়ে, সভাপতির ভয়ে, সেক্রেটারির ভয়ে আযান দিতে চাই না, দেরি হয়ে গেছে উঠতে, আযান দিতে চাই না। কিন্তু কমিটি আর সেক্রেটারির কাছে কোনোদিন বলি নাই আযান দিতে পারি নাই, সুতরাং এই আযানের বিনিময়ে এই টাকাটা আমি নেব না, কোনোদিন তো আমি বলি নাই, ঠিক কিনা জোরে কন। ভাইরা আমার, আপনার অন্যায় আছে, আমার অন্যায় আছে। হুজুর বলেছেন তোমরা চিকিৎসা করো নিজেদের, কারণ আত্মসমালোচনার ঊর্ধ্বে কোন দাওয়াত মুসলমানদের কাছে আর নাই। জোরে কন সুবহানাল্লাহ। আমি রোজা থাকবো, আর একজনকে রোজা থাকতে বলবো, ঠিক কিনা জোরে কন। আমি পর্দায় থাকবো, আর একজনকে পর্দায় থাকতে বলবো। আমি নিজে কুড়ে ঘরে থাকবো, আর একজনকে কুড়ে ঘরে থাকার দাওয়াত দেব, ঠিক কিনা জোরে কন। কিন্তু আমার বাড়ি গাড়ি, আমার চলন ফিরন সাহাবায়ে কেরামের সাথে কোনো মিল নাই, রাসূলুল্লাহর সাথে কোনো মিল নাই, আউলিয়ায়ে কেরামের সাথে কোনো মিল নাই, ফুরফুরার হুজুরের সাথে মিল নাই, খাজা মঈনুদ্দিন চিশতির সাথে মিল নাই, খাজা কাসিম নারাতবির সাথে মিল নাই, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে কোনো মিল নাই। এ জাতীয় অসংখ্য গণিত ওলামায়ে কেরামের সাথে আমাদের পদের কোনো মিল নাই, ঠিক কিনা জোরে কন। ভাইরা আমার, 700 বছর পর্যন্ত স্পেন মুসলমানেরা রাজত্ব করেছে, এ কথা কি সত্য? কথা বলেন সত্য? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সারা বিশ্ব শাসন করেছে ইসলামী কায়দায়, এ কথা কি অসত্য? তাহলে এবার বলেন তো, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলমানের সংখ্যা না কম না বেশি? আলেম ওলামার সংখ্যা কম না বেশি?
তাহলে আমাদের মধ্যে আছে ঢিসা ঢিসি আর মারামারি। ইসলাম তো আমাদের মাঝে নাই, ঠিক কিনা জোরে কোন? মনে রাখবেন কিয়ামতের আদালতে আল্লাহর কাছে আমাকে যেমন জবাবদিহি হতে হবে, আপনাকেও ঠিক সেই রকমই জবাব দিতে হবে। কারণ হুজুর বলেছেন একজন আলেম যদি মারা যায়, রসুল বলেছেন একজন আলেম যদি মারা যায় ওই এলাকাটা গোটায় মারা গেল, ঠিক কিনা জোরে কোন? তাহলে আপনার থেকে একজন আলেমের মর্যাদা কত বেশি? কথা বলেন, কত বেশি? আবার আলেমের থেকে এই যে মাদ্রাসার ছাত্র আছে না, এখানে কায়দা পড়ে, তার মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বেশি? হাদিসের মধ্যে এসেছে যে একটা তালবে ইলম কেবল মাত্র জিম হা বা খা কিছু চেনে না, একটুক জানে, এলাকার কোন কবরস্থানের ভিতর যাইয়া ও দাঁড়ায় আছে, আযাবের ফেরেশতারা হা করে ছায়া আছে, এই তালবে ইলমটার দিকে তাকাইয়া কবরস্থানের সমস্ত আযাব আল্লাহ পাক স্থগিত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন পাওয়ার আছে না? সেই তালবে ইলমের প্রতি আপনার কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই, আছে? কথা বলেন, আছে? ওই তালবে ইলমের জন্য আপনার কাছে একটা কম্বল চাওয়া হয়, ওই তালবে ইলমের জন্য, কোরআনের পাখিদের জন্য, কোরআনের মেহনতকারী শিক্ষক ছাত্রের জন্য আপনার কাছে এক বস্তা চাউল চাওয়া হয়, আপনার কাছে অর্থ চাওয়া হয়, কিন্তু আপনি ভিক্ষুকের মাদ্রাসা বলে উড়াইয়া দিয়া আপনার কাছে আপনি লিপ্ত হন। এটা মুসলমানের চরিত্র হইতে পারে না, ঠিক কিনা জোরে? ওয়ামা মিন দাব্বাহ ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজকের মালিক কে? হুজুরে কানকে। তাহলে এই রকম হাজার হাজার মানুষ আছে যারা মসজিদে দান করে না, আছে না? এরকম হাজার হাজার মানুষ আছে যারা সদকা দেয় না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, মানত দেয় না, মাদ্রাসাকে দেখতেই পায় না, আছে না? এরকম আমাকে বলেন তো, সেই মাদ্রাসা অচল হয়ে আছে না সচল? কথা বল, অচল না সচল? আমাদের হাটহাজারী মাদ্রাসায় রানিং 2 বেলা 22,000 ছাত্র বিল্লা বোর্ডিং এ খায়। আল্লাহু আকবার। এইরকম কওমি মাদ্রাসা একটা দুইটা না, হাটহাজারী মাদ্রাসার বিপক্ষে হাজার হাজার মুসলমান আছে, ওরা সাহায্য দেয় না। রিজকের মালিক কে? আল্লাহ। তাহলে একটা পক্ষ আছে যারা সাহায্য দিয়ে মাদ্রাসাকে টিকায় রাখছে, ঠিক কিনা জোরে কোন? সুতরাং এটা যদি হাটহাজারীর হিসাব হয় তাহলে পুটিয়ার হিসাব নেন, জামিল মাদ্রাসার হিসাব নেন, রাজশাহী পোরশা মাদ্রাসার হিসাব নেন, দারুল মাদ্রাসার হিসাব নেন, ডোমার রিয়াজিয়া মাদ্রাসার হিসাব নেন, সোনারা জামিয়ার হিসাব নেন, আশেপাশে যত লিল্লা বোর্ডিং মাদ্রাসা আছে সে মাদ্রাসাগুলোর হিসাব নেন। অথচ জীবনে আপনি 1 কেজি ধান দেন নাই, কিন্তু ওই মাদ্রাসার বোর্ডিং বন্ধ হয় নাই, ঠিক কিনা জোরে কোন? তাহলে ক্ষতি তো আপনি করলেন, নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, ঠিক কিনা জোরে কোন? মারছেন তো মারছেন, আবার বিরোধিতাও করছেন, ঠিক না? সুতরাং আল্লামা শেখ ফরিউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলছেন, কুওয়াতে নেকি না দারি বদমাকুন, কুওয়াতে নেকি না দারি বদমাকুন, বরওয়াজুদে খুদ সে তাম্বে হাদমাকুন। হে মুসলমান, শোন, ভালো করে শোন, হুকুমত তো চাও, হুকুমতের আগে বুঝো তোমার শক্তি সামর্থ্য যা আছে এটা কাজে লাগতেছে না, আছে না? এরকম একজন করতেছে, একজন ইসলামী আন্দোলন করে, একজন সংগ্রাম করে, তোমার পক্ষে হয় না, এরকম আছে না? একজন মাঠে দৌড়াচ্ছে, একজন সিনেমা হলের তালা ভেঙে ফেলতেছে, একজন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আওয়াজ তুলতেছে, ঠিক কিনা জোরে কোন? সুতরাং এই আওয়াজকারীর আওয়াজকে স্তব্ধ করার চেষ্টা করো না। সুতরাং তোমার পক্ষে যেটা সম্ভব না হয় তাহলে পরে তুমি স্থগিত থাকো, নীরব থাকো। আল্লাহ যেদিন চাইবে তোমাকে দিয়ে নেবে, কিন্তু যে আগ বেড়েছে একে তুমি থামাবার চেষ্টা করো না, ঠিক কিনা জোরে কোন? মুসলমানের চরিত্র কি? ওই কয়জন চিল্লিয়া কি ইসলাম কায়েম করিবার পাইবে? অবহেলামূলক কথা, ঠিক কিনা জোরে কোন? এটা কে বলে? হিন্দুরা বলে না মুসলমানরা বলে? ওইখানে একটা ফোরকানিয়া মাদ্রাসা, বিদ্যুৎ নাই, বড় লোকেরা যায় না, গরিব দুঃখী ছাত্র
যার বাপ ভ্যান চালায়, ভ্যান চালাইতেও পারে না, অসহায়, এরকম 8-10টা, একটা কানা, একটা ন্যাংরা, একটা হাঁটতে পারে না, একটা ভ্যাংরা, একটা লম্বা, একটা খাটো, এরকম 4-5টা মিলিয়া একটা মুক্ত পরিচালনা হয়। ঠিক কিনা জোরে কোন, কথা বলেন ঠিক কিনা? এই অবস্থাকে আমরা অবহেলা করে ফেলি। কিন্তু আপনারা বলেন তো, গোবরের ভিড়ায় পদ্মাবুল ফুটে, এটা জানেন আপনারা? কথা বলেন, এটা কি জানেন? গোবরের ভিড়ায় পদ্ম ফুল যদি ফুটে, এটা যদি আপনার ভাষায় হয়, তাহলে ওই মাদ্রাসায় যেই কানার বোমা আর ঠোসা 3জন নিয়ে ভিত্তি স্থাপন করেছে, একদিন তুমি না হলেও তোমার নাতি নাতির নাতনি দেখবে এই মাদ্রাসা আকাশ চুম্বি হয়ে গেছে। ঠিক কিনা জোরে গান? দারুল দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার নাম শুনলে অনেকে নাক ছিটকে। ঠিক কিনা জোরে খান? নাক ছিটকি লাভ নাই। ইতিহাস আপনি জানেন না। আপনার সাথে আপনার কাজিয়ে থাকতে পারে, মারামারি থাকতে পারে, আপনার সাথে আমার রেশারেশি থাকতে পারে, কিন্তু ইতিহাস চর্চার ব্যাপারে আপনার বিরোধিতা কোনো অবস্থাতেই সঠিক নয়। ঠিক কিনা জোরে খান? হিন্দুস্তানের সমস্ত মানুষেরা যারা ওই সময় হিন্দুদের দালালি করে মুসলমান বেঁচেছিল, দারুল দেওবন্দ যখন প্রতিষ্ঠা হলো, 3টা ছাত্র, একটা ছাত্র দিয়া, একটা শিক্ষক দিয়ে যখন প্রতিষ্ঠা হলো, তখন তারা ডাঙ্কা বাজাইতে লাগলো, রে মাদ্রাসা কায়েম করবে, মাদ্রাসা হবে, তাও আবার জঙ্গলের ভিতরে। দেওবন্দ বুঝেন না? দেও মানে কি? ভূত পেত্তানি জিন দিয়ে ভর্তি ওই এলাকাটা, কথা বুঝছেন তো? সেই এলাকায় কোরআন শরীফে আছে, ওই এলাকায় কে ওর থেকে বেশি জায়গায়ও যদি, ভয়ানক জায়গায়ও যদি আপনি আয়াতুল কুরসি পড়িয়া চারপাশে ফু মারেন, খোদার কসম ভয়ানক জিন পালাতে দিশা পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। এই কাঠি তো আপনার কাছে নাই, এই কাঠি তো ছিল খাজা মঈনুদ্দিন চিশতির কাছে, এই কাঠি তো ছিল মুজাদ্দিদ আল ফেসালির কাছে, এই কাঠি তো ছিল বাহাউদ্দিন নকশবন্দির কাছে, এই কাঠি তো ছিল কারামত আলী জৌনপুরীর কাছে, এই কাঠি তো ছিল হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কির কাছে। সবাই বলো আল্লাহু আকবার। আজকে আমরা নিশ্চয়ই ওলামায়ে কেরাম যারা দিনদার পরহেজগার, তারা কিন্তু বিকৃত ছিল না। এখন হয়তো আমরা কিছু বিকৃত হয়ে গেছি। ঠিক কিনা জোরে কোন?